Assalamu alaikum. Welcome to another new video. Today's video we are gonna learn about tenses for speaking English. Okay, let's get started. If anyone asks you a question, what is tense? You will answer him or her. Tense means time. টেন্স মিন্স টাইম বা সময়। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটি টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। এগুলো হলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে যদি আমি প্রেজেন্ট দিই তাহলে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারের ক্ষেত্রেও ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা জানব প্রেজেন্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স কাকে বলে? ক্রিয়ার বর্তমান কালকে প্রেজেন্ট টেন্স বলে। সেক্ষেত্রে আমরা একটি স্ট্রাকচার ফলো করব, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার ভার্বস। এক্সাম্পল, আকাশ বই পড়ে, আকাশ রিডস বুক, ঋতু স্কুলে যায়, ঋতু গোস টু স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা জানবো পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্স ক্রিয়ার অতীতকালকে পাস্ট টেন্স বলে। এর স্ট্রাকচারটি হবে এরকম, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস আদার ভার্বস। যেমন রনি গান গেয়েছিল, রনি স্যাং সং। ফিউচার টেন্স ক্রিয়ার ভবিষ্যৎকালকে ফিউচার টেন্স বলে। এর স্ট্রাকচারটি হবে এরকম, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এক্সাম্পল, আমি আগামীকাল তোমার বাসায় আসবো, আই উইল কাম টু ইয়োর হোম টুমরো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট মোর।